হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো iQOO Z10 Lite 5G এই যে নতুন ডিভাইসটা আজকে লঞ্চ করেছে তার বিষয়ে। তো এই যে ডিভাইসটা আজকে লঞ্চ করেছে, সত্যি কথা বলতে কি এইটা কিন্তু 10,000 টাকার মধ্যে একটা কি বলবো, কম পয়সায় পুষ্টিকর খাদ্যের মধ্যে একটা ফোন লঞ্চ করেছে। তো আজকে আমি ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে যে এই ফোনটা কি তোমাদের জন্য ভ্যালু ফর মানি হবে। যারা এটা কিনতে চাইছো তারা কি এই ফোনটা কিনে পরে পস্তাবে না? তো আজকে ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে যদি কথা বলা যায় এই লুক অ্যান্ড ডিজাইন কেমন, তো লুক অ্যান্ড ডিজাইনের দিক থেকে এটা আমার একটু ইউনিক লেগেছে, কারণ 10,000 টাকার মধ্যে কেউ অতটা লুক অ্যান্ড ডিজাইনের দিকে অতটা মনোযোগ দেয় না। কিন্তু এই iQOO কোম্পানি বা ভিভোর যে কোম্পানি, এই যে ভিভো কোম্পানিটা কী করে বলতো, মানুষকে আই ক্যাচি করার জন্য যে ডিজাইন বলো, লুকস বলো, এইগুলোর দিকে একটু প্রচণ্ড পরিমাণে আর কি ফোকাস করে। তো এরও কিন্তু তোমরা যে এটা পাবে, লুকসটা যেটা পাবে ওটা কিন্তু সত্যিকার দেখতে খুবই সুন্দর। এবং এখানে ব্যাকে তোমরা পেয়ে যাবে পলিকার্বনেট একটা ব্যাগ পেয়ে যাবে, এবং সাথে এইটাই কিন্তু তোমরা আরেকটা জিনিস যেটা পাবে সেটা হচ্ছে ভলিউম যে বাটনটা নিচে, যে তোমার পাওয়ার অন অফ বাটন আছে, ওই পাওয়ার অন অফ বাটনে কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যাবে। তো এই 10,000 টাকা প্রাইস সেগমেন্টে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা তোমরা পাচ্ছ, এটাও কিন্তু একটু ওয়ান টাইপ অফ প্লাস পয়েন্টই বলতে পারো। এবং এরপরে তোমরা আরেকটা জিনিস যেটা এখনকার দিনে প্রায় আস্তে আস্তে চলেই যাচ্ছে, সেটা হচ্ছে 2 সিম অ্যান্ড 1 মাইক্রো এসডি কার্ডের যে স্লটটা। তো এই স্লটটা কিন্তু এই iQOO ডিভাইসে কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা একসাথে দুটো সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবে। এরপর যদি কথা বলা যায় এর ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, ব্যাটারি ব্যাকআপের জন্য এখানে তোমার ক্যাপাসিটি দেওয়া হয়েছে 6000 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে তোমাকে একটা ভালো এক্সপিরিয়েন্স ডেলিভার করবে। কিন্তু এর একটা ড্রব্যাকও আছে, এর সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে না, সেটা কিন্তু একটু কমজোরি বলতে গেলে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জ। তো 15 ওয়াটের ফাস্ট চার্জারটা তোমার যদি 6000 mAh-কে চার্জ করতে চাই, মোটামুটি তোমার 1.5 ঘন্টার কাছাকাছি কিন্তু টাইম লেগে যাবে, বা তার বেশিও টাইম লাগতে পারে। তো এই একটা দিকে কিন্তু iQOO একটুখানি কস্ট কাটিং করেছে, কারণ ওরা অনেক কিছু ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছে। তো দিতে গিয়ে এই যে ব্যাটারির দিক থেকে ওরা কিন্তু একটু কম্প্রোমাইজ করেছে। তো ব্যাটারির দিক থেকে তোমাদের কিন্তু একটুখানি সাফার করতে হবে। এরপর যদি কথা বলা যায় এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে, দেখো এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খারাপ না, বাট এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আর একটু বেটার হতে পারতো। তো এখানে তোমরা পেয়ে যাবে 6.74 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে, যেখানে কিন্তু তোমাদের একটা ইউ শেপের নচও তোমরা দেখতে পাবে। তো এইটা আমি বলবো যে নচটা না দিতে পারতো। IPS LCD প্যানেল, 90 হার্টসের IPS LCD প্যানেল, সেটা যদি তোমার একটা পাঞ্চল ডিসপ্লেতে দিত, আই উইশ বেটার হতো। বাট তাও এই ডিসপ্লে কিন্তু তোমাকে একটা ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একটা তোমাদের প্রোভাইড করবে। তো এরপর যদি কথা বলা যায় এর পারফরমেন্স কেমন হবে, এর পারফরমেন্স এনহ্যান্সমেন্টের জন্য এখানে কিন্তু ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6300। তো এই প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে, সাথে এখানে কিন্তু UFS 2.2 স্টোরেজ ইউজ করা হয়েছে, এবং সাথে তোমার LPDDR4X র্যাম টাইপ ইউজ করা হয়েছে। এর ফলে কি হয়েছে, তোমরা যখন কোনো অ্যাপ ওপেন ক্লোজ করবে বা র্যাম ম্যানেজমেন্ট বলো, সেটাও খুব ভালো পেয়ে যাবে। সাথে যদি তোমরা গেমিং করতে চাও 10,000 টাকার মধ্যে, সেখানেও কিন্তু তোমরা 40 FPS এ গেমিং কিন্তু তোমরা করতে পারবে অ্যাজ এ BGMI। তো যারা আর এই টুকটাক গেমিং করো, বা যারা হচ্ছে তোমার টুকটাক কোনো গেম খেলতে চাইছো, তাদের জন্য কিন্তু এই যে প্রসেসরটা, বা টুকটাক দিনের যে কাজ কারবার যেগুলো করো, তা সেগুলো যদি করতে চাও, এই প্রসেসর এবং এই ফোনটা কিন্তু তোমাদেরকে একটা ভালো পারফরমেন্স ডেলিভার করবে। এরপরে যদি কথা বলা যায় ক্যামেরা কেমন হবে এই ফোনটার, ক্যামেরার জন্য এখানে কিন্তু ইউজ করা হয়েছে 50+2 মেগাপিক্সেলের। এখানে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা ইউজ করা হয়েছে, ওটা কিন্তু তোমার সোনি সেন্সার, এবং সামনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ধরো ওটাও ভালো না হলেও, তোমরা যদি ব্যাক ক্যামেরা থেকে ছবি তোলো, তাহলে কিন্তু তোমরা যথেষ্ট জানোই, সবাই ভিভোর ক্যামেরা যথেষ্ট ভালো হয়। তো ওই ক্যামেরা দিয়ে কিন্তু তোমরা একটা ভালো পিকচারই তুলতে পারবে। তো ক্যামেরার দিক থেকেও তোমরা খুব একটা নিরাশ হবে না, এবং তোমরা এটা যারা এন্ট্রি লেভেলের একটা বাজেট সেগমেন্টে একটা তোমার ভালো ফোন চাইছো, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এখানে কিন্তু 5G++++ বা VO NRS সাপোর্টও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে।
তো যদি কথা বলা যায় সফটওয়্যারের বিষয়ে, সফটওয়্যারের জন্য এখানে কিন্তু ইউজ করা হয়েছে FunTouchOS অ্যান্ড্রয়েড 15-এর, এবং এখানে কিন্তু তোমরা আরেকটা যেটা ভালো জিনিস পেয়ে যাবে সেটা হচ্ছে 2 বছরের একটা মেজর আপডেট এবং 3 বছরের একটা সিকিউরিটি আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই সব মিলিয়ে কিন্তু তোমাদের এই ফোনটার একটা ভালো এক্সপিরিয়েন্স তোমাদেরকে ডেলিভার করবে। তো যদি যারা এন্ট্রি লেভেলের মধ্যে একটা ভালো ডিভাইস খুঁজতে চাইছো, যারা এন্ট্রি লেভেলের মধ্যে একটা ভালো কী বলবো ফোন চাইছো যেটা তাদেরকে একটা অলরাউন্ডার প্যাকেজ হবে, একটা সমস্ত ডেইলি লাইফের কাজ তাদের করে দেবে, তারা কিন্তু এই ফোনটার দিকে যেতে পারে। এটা কিন্তু তোমাদের নিরাশ করবে না। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।